আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো ডিম ভর্তা, তো দেখতে থাকুন। পেঁয়াজ, ধনেপাতা সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এখানে দুটো সিদ্ধ ডিম নিয়েছি। শুকনো মরিচটা সামান্য লবণ দিয়ে আমি আগেই ডলে নিয়েছি। এখন কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচটা সুন্দরভাবে ডলে নিব হাতের সাহায্যে। পেঁয়াজ মরিচ সুন্দরভাবে ডলে নিয়েছি। কুচি করে রাখা ধনেপাতাগুলো নিয়ে এখন সুন্দরভাবে ডলে নিচ্ছি। এই তো সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে নিয়েছি। ডিম দুটোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ডিমগুলোকে ভেঙে একেবারে ছোট ছোট টুকরো করে ফেলবো। এই তো আমি ডিমগুলোকে ভেঙে সুন্দরভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এখন কিছু দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব, তারপর আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। যে কোনো ভর্তাই বানাই না কেন, ভর্তার ভিতরে সরিষার তেল না দিলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। এই তো আমার ভর্তাটা কিন্তু একদম মাখা হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। ডিম ভর্তা পরিবেশন করে নিলাম। দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভালোই লেগেছে আমার কাছে। ব্যাচেলাররা চাইলে এইভাবে ডিম ভর্তা বানিয়ে খেতে পারেন। এইভাবে ডিম ভর্তা বানালে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে। এই সময় আমার কাছে খেতে কোনো কিছুই ভালো লাগছিল না, তাই শর্টকাটে ডিম সিদ্ধ দিয়ে ভর্তা বানিয়ে নিলাম। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।